কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না, কিন্তু আমার ভিতরে ব্যথা। সারা দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন 200 কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে, যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা, একটা বছরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমিন যেখানে আল্লাহর খলিল শুয়ে আছে, ও দিয়ে খলিল আমি চোখে দেখে আসছি। আমি তো ফিলিস্তিন 14 বছর আগে পাড়ায় আসছি, ও দিয়ে মুসা তো আমি দেখে আসছি। 70 জনের উপরে নবীদের কবর আছে এখানে। হায় হায় হায়, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাস, ওই শহর, ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আল্লাহ বলে বারাকনা হাওলা, কণার সাথে বরকত মিশ্রিত। ওই মানুষগুলা 1 বছরের উপরে। চলেন আমরা আজকে উম্মতের পক্ষ থেকে তওবা করি, নিজেদের পক্ষ থেকেও করি, উম্মতের পক্ষ থেকেও। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে। বলেন আল্লাহ, আমরা আমাদের গুনার থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আপনি উম্মতের উপরে আর নারাজ থাকেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার কুদরতির পায়ে শুকরান ঝুঁকা যায়, আমাদেরকে কোনো খুশির সংবাদ শোনায় দেন মালিক। নামান আল্লাহ আমাদের তওবার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করে। আজকে 3 দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় নাই, যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি, কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না। সামনে শীত আসতেছে, আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব। ও দুনিয়ার মুসলমানরা, কিছু না পাঠাও আমাদের জন্য, আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও। নেট খুলে দেখেন, আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও। আফসোস। দ্বিতীয় যেই দুটা বলতে চাইতেছি, আজকের থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? সত্য? নামান আমি এটা তো এই এলাকার নাম কি, সিঁড়ির চালা মধ্যপাড়া, ঠিক না? আমি এই যুবকদের পায়ে হাত দিয়া বলবো, সাথে সাথে আপনাদের পায়ে হাত দিব। আপনারা কমসে কম এই মহল্লাটাকে বেনমাজি মুক্ত করার চেষ্টা করেন, পারবেন? আমি তো একটা দেশ চিনি, এই দেশে কোনো বেনমাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনমাজি ওই দেশে নেই। এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে। আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল, আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না, ছাদে লেগে যেত। প্লেন একটু নিচা থাকে না, লাগেজ লুগেজ বড়ার পরে ও মাথা উঁচা করতে পারতো না, এরকম লম্বা। আর মাশাআল্লাহ কালো তো এরকম কালো, আফ্রিকার মানুষ তো চাঁদের, আফ্রিকার মানুষ কালো। তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম,
তো বলল চলো আগে নামাজ পড়ে নি, পরে খাবো। তারপর আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠা বলে নামাজ আগে কাজ পড়ে, এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায়। কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব কেরাত, এত সুন্দর কেরাত, হদর এত সুন্দর পড়ে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? হ্যাঁ পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেননা হিব্রু ভাষায় দেয় তো, এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। আজকে জুমায় মসজিদ ভরা যায়, ফজরে মুসল্লি পাওয়া যায় না। শীতের দিন, বৃষ্টির দিন ইমাম আর মুয়াজ্জিন দুইজন শুধু নামাজ পড়ে। আল্লাহর ঘর খালি। ওদের কিতাবে লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ, 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, নামাজ পড়েন আর মহল্লাকে বেনমাজি মুক্ত করেন। যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য, বিজয়ের পালা শুরু হবে, আল্লাহর সাহায্য চলে আসবে। অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না। আমরা এই জন্য পায়ে হাত দিয়া বলি, ইনশাআল্লাহ পড়বেন আর পড়াবেন। কে কে করবেন এই দুটা কাজ? যে নামাজ পড়বো আর পায়ে ধরে হলো নামাজ পড়াবো। বিশেষ করে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না, তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না, 40 দিনের পুরস্কার, বরং তোমরা 40 দিন নিজে পড়তেও হবে, আবার আরেকজনকে পায়ে ধরে পড়াইতে হবে। যেদিন আমাদের মসজিদ ভরা যাবে, খোদার কসম, আমরা যদিও না মানি, ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে। ওরা সারাদিন আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে, আপনি জানেনও না। দুনিয়ার সারা মিডিয়া কাদের? আরে বলেন না, ইন্টারনেট কাদের, গুগল কাদের, ফেসবুক কাদের, সব ওদের, সবগুলোর হেড অফিস তেল আবিব। সব টাকা কাঁচায় যাইতেছে ওইখানে, আর অস্ত্র কিনতেছে, আর আপনাকে মাটির সাথে, আমাকে মাটির সাথে মিশাইতেছে। মুসলমান, আমি তো এই জন্য বলি, আজকে যদি মুসলমান 200 কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোনো পণ্য ব্যবহার করব না, আজকে বলো, কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয়, কিভাবে